জানেন নেটফ্লিক্সে রটা এসেছে এবং এটা খুব ভালোভাবে চলতেছে। আর আপনারা যদি আমার ভিডিও কন্টিনিউ দেখে থাকেন আপনাদের হয়তো মনে থাকবে আমি আপনাদের বলেছিলাম নেটফ্লিক্সের যে শো, নেটফ্লিক্সের যে মুভি যাই আসে সেটার সাথে WWE কোলাবোরেশন করবে। এটা কেন? তাহলে সেই অডিয়েন্সগুলো WWE দেখবে। আর স্কুইড গেম রিসেন্টলি এটা খুব পপুলার একটা সিরিজ হয়েছে, এটার হয়তো সেকেন্ড সিজনও এসেছে। আর আপনারা এই ছবি দেখতে পারেন, এইখানে স্কুইড গেমের যে লোক তাদের সাথে রিয়া রিপ্লি এবং CM পাঙ্ক আছে। আর রিপোর্ট জানা গিয়েছে তারা মিলে কিছু একটা করতেছে, কিন্তু কি করতেছে সেটা এখন ক্লিয়ার জানতে পারিনি। আর এই জিনিসটা ভালো, এটা বলে WWE সেই অডিয়েন্স গুলো WWE তে নিয়ে আসতে পারবে। আর এটা যেহেতু নেটফ্লিক্সে হচ্ছে তাহলে নেটফ্লিক্সের নতুন অডিয়েন্সরা এটা দেখবে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে বলবো সোশ্যাল মিডিয়াতে WWE কন্টেন্ট দেওয়ার পর আমরা কিন্তু নতুন নতুন এবং ইউনিক অনেক কিছু জানতে পেরেছি বা দেখতে পেরেছি। আর এই পিকচারটা আপনারা দেখেন, এটা দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আমি কেন এই কথাটা বললাম। আর আপনাদের হয়তো বেশি টাইম লাগেনি এখানে কে কে আছে বা কারা আছে। আর একটা ইয়ার্ডের মধ্যে ব্লাড লাইনের সবাই আছে। আপনারা এখানে রোমেনেসকে দেখতে পাচ্ছেন, স্যামি জেইন, জেউসো, জিমি উসো, সোলো সিকোয়া। এখানে কিন্তু ব্যাড ব্লাড লাইনও আছে, টামাটঙ্গা, জেকা ফাটু। আর পাশাপাশি দেখেন স্টেফেনি মিকম্যানও আছে। আর সবাই তাদের যে ওয়ান সেটা স্কাইতে থ্রো করেছে। আর আপনারা যদি ভাবেন এই ছবিটা কোথা থেকে এসেছে আমি আপনাদের বলি, আর এটা স্টেফেনি মিকম্যান পোস্ট করেছে। আরো একটা জিনিস আপনাদের বলে রাখি, স্টেফেনি মিকম্যান আবার WWE তে কাজে লেগে গিয়েছে, মানে আবার এসেছে এবং তার একটা নতুন রোল হয়েছে। আর নতুন একটা শো স্টেফেনি প্রেস এরকম একটা নাম দিয়ে সে শো চালু করেছে। আর এখানে সে কথা বলবে আলাদা আলাদা সুপারস্টারদের সাথে। আর আই থিঙ্ক এটার যে প্রথম এপিসোড সেটা হয়তো ব্লাড লাইনের সাথে সে করেছে। আর এখানে আর একটা ছবি দেখেন স্টেফেনি এবং রোমান রেন্স ড্রিঙ্ক করতেছে। আর স্টেফেনির নতুন একটা শো আসবে। এই পিকচারটা দেখে আপনারা হয়তো ইমাজিন করতে পারতেছেন যে কেমন হবে শোটা। হয়তো ভিতরের অনেক কিছু আমরা জানতে পারবো, যেটা জানার জন্য আমরা সবসময় অনেক বেশি কিউরিয়াস থাকি এবং আপনারা হয়তো জানতে চান বিহাইন্ড দ্য সিন কেমন হবে। আর স্টেফেনি যেহেতু চলে এসেছে, মজার ট্রিপল এইচের কাছে ব্যাক টু ব্যাক আসতেছে, যেমন হল অফ ফেমে আসলো এবং স্টেফেনিও WWE তে কাজ করতে চলে আসলো। এরপরে স্টেফেনি মিকম্যানকে নিয়ে কথা বলবো এবং স্টেফেনি মিকম্যান নিজেই রয়্যাল রাম্বলকে হাইপ করেছে। সে প্যাট ম্যাকেফির শোতে এসেছিল এবং সেখান থেকে তাকে জিজ্ঞেস করা হয় রয়্যাল রাম্বলে কেমন সারপ্রাইজ হবে। সে বলে দেখো আমি তো জানি অনেক সারপ্রাইজ হবে এবং অনেক সারপ্রাইজ হবে যেটা আমি এখনো জানি না, আর অবভিয়াসলি আমি তোমাদের বলতে পারি না। কিন্তু সে এটা বলে এই যে রয়্যাল রাম্বল সেটা খুব অ্যামেজিং হবে। আর এমনটা করে সে যে টিজে সেটা করেছে। আর শুধু তার না, অনেক জায়গা থেকে জানতেছি রয়্যাল রাম্বল খুব বড় একটা শো হবে। আর অবভিয়াসলি যেভাবে সুপারস্টাররা পার্টিসিপেট করতেছে তারা খুব বড় মাপের সুপারস্টার। আমি তো পার্সোনালি ওয়েট করবো 30 ম্যান রয়্যাল রাম্বলের জন্য। আর স্টেফেনি এই যে আগুন সেখানে একটু ঘি ঢেলে দিয়েছে। এরপর কালকে আপনাদের বলেছিলাম ট্রিপল এইচ হল অফ ফেমে আসবে এবং সে এসে হেডলাইন করবে, যেটা 2025 সালের রেসলম্যানিয়ার আগে হবে। আর সবাই ট্রিপল এইচকে উইশ করতেছে এটার জন্য। আর ট্রুথ আমার মনে হয় অন্যরকম, কারণ এই ছবিটা পোস্ট করেছে এবং এইটা দিয়ে সে ট্রিপল এইচকে উইশ করতেছে বা সে কনগ্রাচুলেশন দিচ্ছে এবং বলতেছে যে তুমি হল অফ ফেমে ইন্ডাক হবা। আর এখানে সে ট্রিপল এইচের ছবি না দিয়ে টামাসো চ্যাম্পার ছবি দিয়েছে। আর এমনিতে কিন্তু এমনটা টিভিতে দেখিয়েছিল। আর ট্রুথ টামাসো চ্যাম্পাকে ট্রিপল এইচ বলে আর ট্রিপল এইচকে টামাসো চ্যাম্পা বলে। আর সে জানে না কে আসল ট্রিপল এইচ আর কে নকল ট্রিপল এইচ। আর এটা করার পর লোকের অনেক বেশি পছন্দ করেছে। দেখেন এইখানে 47K এর মতো লাইক আছে। আর এটা কিন্তু টুইটারে হিসাবে অনেক বেশি। আর এমনিতে তো ট্রিপল এইচ স্পেসলেস হয়েছিল যখন সে শন মাইকেল এবং আন্ডারটেকার থেকে সারপ্রাইজটা পেয়েছিল, কিন্তু সে টুইটারে টুইট করেছে, যেটা সবসময় সে করে থাকে। ট্রিপল এইচ বলে যে আমি চিন্তা করতেছি যে কিভাবে কি বলবো, কিন্তু বলতে পারিনি, সবাইকে আমি থ্যাংক ইউ করি। আর এখানে সে মেনশনও করে যে কিভাবে তাকে সারপ্রাইজ করা হয়েছে। আর আমি কালকে খুব ভালোভাবে আপনাদের বলেছিলাম, পার্সোনালি আমার দেখে মজা লেগেছে ট্রিপল এইচকে। আর এটা কেন বললাম, কারণ ওই সময় ট্রিপল এইচের একটা র ইমোশন বের হয়েছিল। আর ওই সময় কিন্তু কোনো জিনিস আগে থেকে প্ল্যানিং ছিল না, এটা আমার পার্সোনালি ইউনিক লেগেছে। এরপরে আমি একটু সন্দেহ করেছিলাম আর এটা একদম ঠিক বের হয়েছে, সেটা হচ্ছে লোগান পল এবং জেক পলের বিষয়। আর তারা কি ফাইট বা বক্সিং করবে কিনা। আর আসলে তারা বক্সিং করবে না। আর তারা ফক্সের উপর একটা শো নিয়ে এসেছে এবং এই শো এর নাম হচ্ছে পল আমেরিকান। তারা কোনো ফাইট করবে না, তারা জাস্ট এখানে কথা বলবে। আর তারা হয়তো দেখাবে যে আমাদের সাথে কি, বা তাদের অনেক কিছুই তারা দেখায় আপনারা জানেন। আর পল আমেরিকানের একটা ট্রেলারও বের হয়েছে। আর যেভাবে তারা ফটোটা পোস্ট করেছিল সবাই ভেবেছিল তারা ফাইট করবে, কিন্তু তারা যদি ফাইট করতো তারা অবশ্যই
ইন্টারনেটে কোনো কিছু টিজ করতো আগেই, আর লোগান পল এটা যেই টাইমে লঞ্চ করতেছে এটা সেই টাইম যেই টাইমে সে অলরেডি ডাব্লিউডাব্লিউর উপর ফোকাস করতেছে। আর আমি দেখলাম অনেকের অনেক ইচ্ছা ছিল যে দুইটা ভাইকে একসাথে ফাইট করতে দেখবে। এরপরে সিএম পাঙ্কে নিয়ে একটা ইস্যু আছে, এটা নিয়ে ফ্যানরা অনেক বেশি কথা উঠায়, আর সেটা হচ্ছে সিএম পাঙ্কের যে দাড়ি বা তার যে চুল সেটা গ্রে হয়ে গিয়েছে, সেটা ডাই করা উচিত, মানে কালো করা উচিত যেন তাকে ইয়ং দেখা যায়। আর এটার উপর সিএম পাঙ্ক অনেক বেশি রাগ হয়েছে। সিএম পাঙ্ক বলে আমার তো একটা জিনিস বুঝে আসে না, আমি তো সবসময় 100% রিয়েল এবং অথেন্টিক থাকার চেষ্টা করি। আজ থেকে কিছু সময় আগে যখন আমার চুল কালো ছিল, সাদা ছিল, আমি সেভাবে এসেছি, আর এখনো আমার ফেসে যেমন আছে আমি সেভাবেই আসি। আর আমি এই যে আমার ফেসে ভাঁজ পড়েছে, আমার চুল সাদা হয়ে গিয়েছে, সেটা আমি যখন আয়নায় দেখি বা আপনাদের সামনে প্রেজেন্ট হই তখন তো এটা একদম প্রুফ হয় যে আমি কত কষ্ট করে এই জায়গায় এসেছি, আর আমি কখনো তো এই জিনিসটা চেঞ্জ করব না। আর এই স্টেটমেন্টটা সিএম পাঙ্ক কখনোই দিতে পারতো না যদি ভিন্স ম্যাকম্যান এখন ডাব্লিউডাব্লিউ চালাতো। এটা কেন বললাম, যেমনটা ভিন্স ম্যাকম্যানের চাই তেমনটাই বলতে হবে। যদি এটা ভালো না লাগে ভিন্স ম্যাকম্যান তোমাকে পানিশমেন্ট দিবে। এর পাশাপাশি সে পুরনো অনেক কথাই শেয়ার করেছে। আমি এই জিনিসটা আগে অনেক বেশি চিন্তা করতাম যখন সিএম পাঙ্ক চলে গিয়েছিল, ফাইনালি সেটার অ্যান্সার সিএম পাঙ্ক দিয়েছে। তাকে বলা হয় যখন তুমি ডাব্লিউডাব্লিউ তে ছিলে না, তোমার যে প্রবলেম হয়েছিল ডাব্লিউডাব্লিউর সাথে, তো তখন কি তুমি পল হেমনের সাথে কানেকশনে ছিল, তোমাদের কি কথাবার্তা হতো? সিএম পাঙ্ক বলে যে হয়েছে, বাট এমন ভাবে হয়নি যেমন আমাদের খুব ভালো একটা রিলেশন ছিল। আর আমার মনে হয় যে ওই সময় সিএম পাঙ্ক একটু পল হেমনের থেকে দূরেই থাকতো। এখন সে ডাব্লিউডাব্লিউ তে এসেছে, সে তো পল হেমনের সাথে কথা বলবেই। আর এটা কেন বললাম, কারণ বিজনেসে কেউ কারো ধর্ম বা কোনো কিছু দেখে না, শুধু টাকাটা দেখে। সিএম পাঙ্ক বলে দেখো আমি লিগেল কোর্টের একটা ইয়েতে ছিলাম, আমি ডাব্লিউডাব্লিউর এগেনস্টে কোর্ট কেস করেছিলাম, কিন্তু আমি যদি পল হেমনের সাথে কথা বলতাম বা কোনো কথা বলতাম এগেনস্টে কিন্তু ডাব্লিউডাব্লিউ পার্টি আর পল হেমন ডাব্লিউডাব্লিউর সাথে ছিল, তাহলে এমন কথা হতো তার সাথে যেটা আমারই ক্ষতি করবে। আর এর জন্য আমি চাইলেও পল হেমনের সাথে কথা বলতে পারতাম না। মানে এইভাবে সে এক্সপ্লেন করার চেষ্টা করেছে। এরপরে সে কারেন্ট স্টোরি লাইন, যেটা সবচেয়ে বড় জিনিস, সেটার বিষয়ে বলেছে, আর সেটা হচ্ছে ফেভার কি হবে। সিএম পাঙ্ক বলে এই যে ফেভার সেটা এমন যেটা পল হেমন করতে গেলেও আনকমফোর্টেবল ফিল করবে, আর আনকমফোর্টেবল পল হেমনকে কিভাবে করতে হবে এমন কথা বলে যেটা পল হেমন করতে পারবে না। আর এটা অবশ্যই রোমান রিন্সের সাথে লিংক আছে। আর আমি কিন্তু আপনাদের স্পেকুলেট করে বলেছিলাম এই ফেভারটা রয়্যাল রাম্বলেও হতে পারে, আর সেটা হচ্ছে সিএম পাঙ্ক বলবে রয়্যাল রাম্বল আমার হেল্প করো, অথবা ফেভারটা এমন হবে যে দুইজন মানে রোমান এবং সিএম পাঙ্ক একসাথে আসবে, কোনো না কোনো কিছু হতে পারে। কিন্তু এই যে ফেভার সেটা হয়তো রোমান রিন্সের এগেনস্টেই হবে, এই সাউন্ডটাই করতেছে এবং ইন্টারভিউতে সেটাই আমরা বুঝতে পেরেছি। এরপর বলবো মানে নাইট রর একটা শোতে গোলবার্ট এসেছিল, তারপর আমরা ভেবেছিলাম হয়তো সে সৌদি আরবিয়াতে একটা ম্যাচ করবে, তারপর তাকে মানে নাইট র একটা শোতে অ্যাডভার্টাইজ করা হয়েছিল, বাট সে সেখানে আসতে পারেনি। আর এখন আমি যেটা বলবো সেটা হয়তো আপনাদের জন্য ইজি হবে। আর গোলবার্টের স্টেম সেল ট্রিটমেন্ট চলতেছে, থেরাপি, আর এই যে থেরাপি সেটা অনেক লম্বা প্রসেসের বিষয়। এন্ড গোলবার্ট বলেছে যে আমি খুব ভালোভাবে ট্রেন করতেছি, আর প্ল্যান এমনটাই আছে যেমনটা আপনারা আগে শুনেছেন, এবং সে 2025 সালে তার রিটায়ারমেন্ট ম্যাচটা করবে। আর গোলবার্ট যা বলেছে হয়তো ডাব্লিউডাব্লিউ প্ল্যানে কিছু ছোট চেঞ্জ করেছে, কারণ ডাব্লিউডাব্লিউ হয়তো তার একটা ম্যাচে করবে, আগে জানতে পেরেছিলাম সে দুইটা ম্যাচ করবে, এবং সে বলেছে আমি এত বেশি কষ্ট করতেছি আমি একটা নাইটের জন্য আসবো। আপাতত তার কথা শুনে বোঝা যাচ্ছে। আর সবচেয়ে বড় প্লেস রেসেলমেনিয়াতে একটা ম্যাচ হতে পারে তার, যেটা তার রিটায়ারমেন্ট ম্যাচ করবে। এরপরে তো আমরা জানি রয়্যাল রাম্বলে অনেক লোক আসবে, আর লুকাস স্টেডিয়ামে হবে, সবকিছু আপনাদের তো আমি বলে আসেছি। আর আমি যেটা জানতে পেরেছি সেটা আরো অনেক বেশি লোক, এমনিতে 63,000 যে লোক বা টিকিট সেটা ডিস্ট্রিবিউট হয়েছে। আর এই যে 63 এইটা আজ থেকে আরো কিছু বছর যদি পিছায় তাহলে সেটা নর্মাল একটা রেসেলমেনিয়ার অ্যাটেন্ডেন্সের মতো, আর সেই জিনিসটা ডাব্লিউডাব্লিউ রয়্যাল রাম্বলে নিয়ে এসেছে। আর আমি কিন্তু আপনাদের বলেছিলাম এটা ডাব্লিউডাব্লিউ এর হাইয়েস্ট গেট হবে কোনো ইভেন্টের জন্য, যেটা রেসেলমেনিয়া না। আর আপনারা একটাবার চিন্তা করেন এই যে এত লোক আসবে, এখানে জন সিনা আসবে, সিএম পাঙ্ক আসবে, যদি বড় বড় কোনো মোমেন্ট ক্রিয়েট করে ডাব্লিউডাব্লিউ আসলে অনেক বেশি ভাইব চলে আসবে। আর প্রায় 65,000-এর মতো লোক হবে এই রয়্যাল রাম্বলে, আপনারা জেনে রাখেন। আর একটা জিনিস বলে রাখি, ডাব্লিউডাব্লিউ কি করেছে, এই যে রয়্যাল রাম্বল ইন্ডিয়ানাপোলিস যেখান থেকে হবে মানে লুকাস স্টেডিয়াম থেকে, এখানে তারা সাইন লাগিয়েছে, মানে স্ট্রিট সাইন। আপনারা এখানে লিস্ট দেখতে পাচ্ছেন, কেভিন ওয়েন্স, রেসেলমেনিয়া, নায়া জ্যাক্স, কোডি রোডস, বিয়াঙ্কা ব্লেয়ার, অনেকের নামই আছে, জন সিনার নাম আছে। সবার নিচে যদি আপনারা দেখেন তাহলে পিপলস চ্যাম্পিয়নের নামটাও আছে। এখানে আপনারা কি মানতে পারেন, যদি আপনারা এটা নিয়ে টেনশনে পড়ে থাকেন তাহলে এটা নিয়ে টেনশন করলে হবে না। আপনাদের আরো কিছু বলবো,
একটা বড় বোম ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্স ফুটিয়েছে, সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ যে প্রোমো বের করেছে মানে রয়্যাল রাম্বল প্রমোট করার জন্য, সেখানে 3, 2, 1 তো হয়, যখন 1 হয় সেখানে ক্লিপ মাস করে রকের পিকচারটা দিয়েছে। আর এটা করার পর কেউ আমাকে একটু বোঝান, যদি রক না আসে বা রকের এটা টিজ, তাহলে এটা কেন ডাব্লিউডাব্লিউ করেছে? আর যদি রক নাই আসে তাহলে ডাব্লিউডাব্লিউ আমাদের ধোকা দিচ্ছে। আপনারা জানেন ওই সব সুপারস্টারদের পোস্টার ইউজ করে যারা ডাব্লিউডাব্লিউ কারেন্ট সুপারস্টার। আর আমি আপনাদের বলে দেই, রয়্যাল রাম্বল হওয়ার জন্য আর কিছু ঘন্টা বাকি। এমন না যে আজ থেকে আরো 70 দিন আগে, 30 দিন আগে, 40 দিন আগে ডাব্লিউডাব্লিউ এই পোস্টারটা বের করেছে বা এই ছবিটা দিয়েছে। এই জিনিসটা যারা দেখবে তারা তো ভাববেই রক আসতেছে। আমিও বুঝতেছি না রক আসবে কি আসবে না, এর জন্য আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা কমেন্ট করে জানাবেন রক আসবে কি আসবে না। আর রয়্যাল রাম্বল হতে কিছু সময় বাকি, অবশ্যই চ্যানেলে ভিডিও চলে আসবে। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।